আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো 50,000 টাকার মধ্যে কীভাবে আপনারা একটা গেমিং পিসি বিল্ড করতে পারেন উইথ মনিটর। সো আজকে আমি চলে আসছি আলতাবালি মার্কেটের দ্বিতীয় তলা খান কম্পিউটার্সে। তো এখান থেকে আপনারা কম্পিউটারের রিলেটেড সকল প্রকার গ্যাজেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এবং আজকে আমি এখান থেকে পিসি বিল্ড করতেছি, পাশাপাশি এখান থেকে আমি মনিটর নিচ্ছি, অর্থাৎ ফুল সেট আপ আমি এখান থেকে নিয়ে নিব। তো এখন আমাদেরকে হেল্প করবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খান কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের কাছে ভাই এসেছেন, ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ রুবেল হক। হ্যাঁ, রুবেল হক ভাই এসেছে। তো রুবেল ভাই এখানে একটি ওনার 50K-র মধ্যে একটি বাজেটের একটা গেমিং পিসি সাজাতে চাচ্ছেন। সো এখানে কী কম্পোনেন্টসগুলো হলে তার চাহিদা মতো একটি গেমিং পিসি উনি সাজিয়ে নিলেন, আমি আপনাদের সেই কম্পোনেন্টসগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি, যাদের বাজেটটা আসলে 50K-র মধ্যে হয়। আর অন্যান্য বাজেটের মধ্যেও অনেক গেমিং পিসি হয়। তো একটা 50K-র মধ্যে কেমন ভালো একটা গেমিং পিসি হচ্ছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই যাচ্ছি আমি মাদারবোর্ড। রবিউল হক ভাই উনি যে মাদারবোর্ডটি চুজ করেছে এখানে গিগাবাইটের B450MH, এটি AMD সিরিজের জন্য খুব ভালো একটি মাদারবোর্ড, এবং এখানে 5000 সিরিজ পর্যন্ত আপনি প্রসেসর আপডেট করতে পারবেন। সো গিগাবাইট ব্র্যান্ডের মধ্যে এই মাদারবোর্ডটি ওনার অনেক ভালো একটি চয়েস হয়েছে মাদারবোর্ডটি, এবং প্রসেসর উনি যেটি চয়েস করেছেন অত্যন্ত ভালো, এবং নতুন যে প্রসেসরটি বাজারে এসেছে রাইজেন সিরিজের 4560 Ryzen 5 4650G, অর্থাৎ এটাতে ইনক্লুডিং গ্রাফিক্স আছেই ভিজিএ, এবং প্রসেসরটি আপনারা পাচ্ছেন 6 কোর 12 থ্রেড, অর্থাৎ আপনার 6 কোর 12 থ্রেড পাচ্ছেন এখানে, এবং ক্লক স্পিডটা আপনারা ম্যাক্সিমাম টার্বো বুস্ট পাবেন 4.20, 3.7 থেকে 4.20 পর্যন্ত। এবং এখানে আপনার হচ্ছে যে ক্যাশ মেমোরিটা আপনার পাবেন, প্রসেসরের যে ক্যাশ মেমোরিটা আছে, ক্যাশ মেমোরিটা আপনার 8 MB ক্যাশ পাচ্ছেন, M4 সকেটের 8 MB ক্যাশ পাচ্ছেন। সো প্রসেসরটির গুণগত মান এবং ক্যাশ মেমোরি, কোর থ্রেড সব কিছু অনেক ভালো। এবং উনি র্যাম চয়েস করেছেন কর্সিয়ার ব্র্যান্ডের 3200 হার্জ র্যাম। এখানে 1 স্টিক আছে, ইচ্ছা করলে উনি পরে আরও স্টিক বাড়াতে পারবেন। মাদারবোর্ডে আরেকটি স্লট আছে, এবং Nvme ইউজ করেছেন রুবেল ভাই, Nvme ইউজ করেছেন কিংসম্যান 256, খুব ভালো, রিড রাইট স্পিডটা অনেক ভালো এখানে, 2280 মডেলের। এখানে উনি রিড রাইট স্পিডটা পাচ্ছে 2500-1800 রিড রাইট স্পিডটা পাচ্ছেন। এবং এটার পাশাপাশি উনি যে মনিটরটা চয়েস করেছেন খুব ভালো মানের একটি মনিটর দেখা যাচ্ছে, HP ব্র্যান্ডের M22F। এখানে মনিটরটিতে আপনারা পাচ্ছেন ফ্রি সিন্স তো আছেই, এবং 21.5 ইঞ্চি ফুল HD এবং IPS প্যানেল ডিসপ্লে, এবং এটা আপনার রিফ্রেশ রেট পাচ্ছেন 75 হার্টজ। HP ব্র্যান্ডের খুব ভালো একটি মনিটর। এবং পাশাপাশি রবিউল হক ভাই একটি কেসিংও চয়েস করেছেন, দেখুন এটি হচ্ছে আমাদের ভ্যালুটপ ব্র্যান্ডের মেটেওর কেসিং। এই কেসিংটা আপনার মেশ আছে, ওপরে আপনার মেশ থাকবে, এবং ফ্রন্টে একটি প্যানেল আছে টেম্পারেচার গ্লাস, এবং সাইড একটি প্যানেল আছে, এটাও আপনার টেম্পারেচার গ্লাস। এবং এখানে আপনারা পাওয়ার সাপ্লাই ইউনিটটা পাচ্ছেন ভ্যালুটপ ব্র্যান্ডেরই পাচ্ছেন। এখানে অরিজিনাল 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পাচ্ছেন। সো ভিউয়ার্স, এই কম্পোনেন্টসগুলো দিয়ে একটি 50K-র মধ্যে খুব ভালো মানের একটি গেমিং পিসি হয় নিঃসন্দেহে। এবং যাদের আরও হয়তো আপনারা যাদের বাজেটটা হয়তো 40K এরকম হয়, এরকমের মধ্যে যারা চিন্তা ভাবনা করেন, সেখানেই আপনারা Ryzen 5-এর মধ্যে এই প্রসেসরটা দিয়ে আপনারা 40K-র মধ্যেও আপনারা সাজাতে পারবেন। কম্পোনেন্টস বা মনিটরগুলো হয়তো বা আরেকটু আলাদাভাবে নিলে যাদের বাজেটের মধ্যে ভালো মানের পিসি সাজাতে পারবেন। সো ভিউয়ার্স, তো এখন আমরা দেখব এই ভাই আমাদেরকে হেল্প করবে পিসিটা বিল্ড করার জন্য। তো ভাই আপনি শুরু করতে পারেন।
ইতিমধ্যে আমাদের পিসি সেট আপ করা কমপ্লিট। এখন আমরা পিসিটা এখন রেস্টে রেখে এখন আমরা দেখব আসলে মনিটরটা কীরকম। তো মনিটরটা ভাইয়া হেল্প করবে। এটার স্ট্যান্ড না, স্ট্যান্ড আছে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এটাই গেল আমাদের কম্পিউটারের ফুল সেট আপ। এই সেট আপটা আমি আমার মেসেজে আমি আরেকবার সেট আপ করবো, সেট আপ করে আপনাদের কাছে ফিরে আসতেছি। ধন্যবাদ সকলকে।